সিপিআইএমের পক্ষ থেকে কৈলাসহর সিপিআইএমের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএমের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম পার্টি নেতৃত্ব কায়েশ মিয়া, অঞ্জন রায়, রঞ্জিত কুমার নাথ ও ইনুজ মিয়া খাদিম সহ অন্যান্যরা। গোটা রাজ্যের মানুষের কাছে এখন সবচেয়ে বড় বিষয়টা হলো এই বন্যা পরিস্থিতি থেকে উত্তরণ। এবং শুধু এই বন্যা পরিস্থিতির জন্যই গত 23 তারিখে গৌরনগর পঞ্চায়েত সমিতির যেদিন শপথ গ্রহণ হয়, আমরা তার আগের দিন বিডিওর সাথে যোগাযোগ করেছিলাম যে এখনও গোটা রাজ্যে বন্যা চলছে, মানুষ বাড়িঘর ছাড়া, এরকম সময়ে শপথ গ্রহণের মতো এটা একটা আনন্দের অনুষ্ঠান, এটা না করলেই ভালো, এটা পিছিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু প্রশাসন এটা পিছালেন না। তখন আমরা দেখলাম এবং আমাদের নির্বাচিত কয়েকজন সদস্য সেই সময়ও ক্যাম্পে ছিলেন। আমরা এরকম অবস্থায় মানবিক কারণে, নৈতিক কারণে আমরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যাইনি এবং তাদেরকে বলেছি যে আমরা এইরকম অবস্থায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যাব না। যদিও দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে প্রচার হয়েছে, কিন্তু আপনারাও বার্তাজীবী যারা, আপনারাও কেউ আমাদেরকে, আমরা যে একটা বিট আমাদেরকে জিজ্ঞেস করলেন না যে কেন আপনারা আসলেন না। হ্যাঁ, জিজ্ঞেস করলে আমরা খুশি হতাম। পঞ্চায়েত নির্বাচন, এখানে আমরা কৈলাসহরে আমরা যৌথভাবে কংগ্রেস সহ ইন্ডিয়া ব্লকের নামে আমরা লড়াই করেছি। কংগ্রেস দলের সাথে নীতিগতভাবে আমাদের পার্থক্য সেই স্বাধীনতার পর থেকেই। নীতিগতভাবে কংগ্রেস দল বুর্জোয়াদের প্রতিনিধি, ধনিক শ্রেণীর স্বার্থ দেখে অর্থনৈতিক নীতি তাদের বড়লোকদের স্বার্থের পক্ষে। এই নীতিগত পার্থক্য থাকার পরও আজকে গোটা দেশে ফ্যাসিস্ট শক্তি যেভাবে বাড়বাড়ন্ত হচ্ছে, এই ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত করার জন্য গোটা দেশের মানুষই, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিগুলি একটা জায়গায় এসে ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত করার জন্য কাজ করছেন। এবং সেই লক্ষ্যেই সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া ব্লক তৈরি হয়েছে। ত্রিপুরা রাজ্যেও গত বিধানসভা নির্বাচনে এবং এই সমাপ্ত লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের নামেই লড়াই হয়েছে। এবং এই পঞ্চায়েত নির্বাচনেও আমরা অনেক জায়গাতেই এই ফ্যাসিস্ট শক্তিকে পরাভূত করার জন্যই আমরা ইন্ডিয়া ব্লকের নামে আমরা লড়াই করেছি। গৌরনগর ব্লকেও তেমনটাই হয়েছে, কৈলাসহর সাব ডিভিশনে হয়েছে। যদিও গৌরনগর ব্লকে একেবারে 100% আসনে সমঝোতা হয়নি। এটা যেদিন আমাদের সম্ভবত জুলাই মাসের 12 তারিখ প্রেস মিট হয়েছিল, সেখানেও আমরা বলেছিলাম যে 100% আসনে নাও হতে পারে, কিছু কিছু জায়গায় বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং ফলাফল কি হয়েছে আপনারা দেখেছেন। কিন্তু আমরা খুব আশ্চর্যান্বিত হলাম গতকালকে একটা প্রেস মিটে রাজ্যের বরিষ্ঠ কংগ্রেস নেতা বীরজিৎ সিনহা, আমাদের কৈলাসহরের বিধায়ক, তিনি যে বক্তব্য রেখেছেন, আমরা এটা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি। হ্যাঁ, এই বক্তব্য শোভন না, আমরা তার কাছ থেকে এটা আশা করিনি। এবং তিনি একটা জায়গায় গিয়ে বিশেষ পর্যন্ত আমাদেরকে বর্গাছা বলেছেন। তো আপনারা সবাই বা কৈলাসহরের মানুষও জানেন, 2018 সালের বিধানসভা নির্বাচনে এই কৈলাসহর কেন্দ্রে কংগ্রেস মাত্র 7,000 সামথিং ভোট পেয়েছিল। সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 18,000। 2023 সালে আমাদের জেতা আসন এই ফ্যাসিস্ট শক্তিকে আটকানোর জন্য, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা দিয়েছিলাম এবং সেখানে তিনি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি তার জীবনের সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন, 25,000 ভোট পেয়েছেন, প্রায় 10,000 ভোটে তার নিকটতম প্রার্থীকে পরাস্ত করেছেন। একটা রেকর্ড কৈলাসহরে এত বিপুল ভোটে বিজয়। তো যাদেরকে পরগাছা বলছেন তাদের উপর ভর করেই কিন্তু তিনি এই বিজয়টা হাসিল করেছেন। তো আজকে তার মুখ থেকে এই কথাগুলি শোভন না, আমরা এটা আশা করিনি। ভগবাননগর পঞ্চায়েত নিয়ে, হ্যাঁ, ভগবাননগরে ঐক্য হয়নি, আলাদা আলাদা লড়াই হয়েছে। কিন্তু তারপর গত 17 তারিখে তাদের জেলা সভাপতি এবং আমাদের দিক থেকে আমিই ছিলাম, সেখানে একটা আলোচনা হয়েছে যে পঞ্চায়েতগুলি হবে ইন্ডিয়া ব্লকের 2 দল মিলে পঞ্চায়েত গঠন করা যাবে, সেই পঞ্চায়েতগুলিতে কি হবে। এবং এরকমভাবে সিদ্ধান্ত হয়েছে। সেখানে বদরুজ্জামান সাহেবও স্বাক্ষর করেছেন, আমিও স্বাক্ষর করেছি যে কোন পঞ্চায়েতে প্রধান কারা পাবে, উপপ্রধান কারা। লাঠিয়াপড়াতে আমাদের সদস্য বেশি, আমাদের প্রধান, তাদের উপপ্রধান। রাঙাউটিতে তাদের প্রধান, আমাদের উপপ্রধান, এইভাবে। এবং ভগবাননগরে আমাদের প্রধান, তাদের উপপ্রধান। এই স্বাক্ষর করা কাগজ আছে, তাদের কাছেও আছে, আমাদের কাছে তার কপি আছে। আপনারা যদি চান আমি হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দিতে পারবো যে এখানে বদরুজ্জামানের যে স্বাক্ষর করা আছে। তারপর এই 28 তারিখে সেটাতে নির্বাচন হলো। সেই নির্বাচনের আগে তারা হুইপ জমা দিয়েছেন এবং তারা বলেছেন তাদের প্রার্থী
জয়গোপাল দাস উপপ্রধান, আমাদের প্রধান জয়গোপাল দাস। এই যে তালিকা তারা দিয়েছেন, এই তালিকা যদি আপনারা তার আমরা তালিকা দিতে পারি, তারপর এই কি বলে তারা যে হুইপ দিয়েছেন, হুইপ আপনারা ডিপিও বিডিওর কাছে গেলেই হুইপ দিয়ে হুইপ পাবেন। হুইপ দেওয়ার পর দেখা গেল সেখানে একদিকে হুইপ দিয়েছেন, অপরদিকে গিয়ে সেখানে বিজেপির সাথে মিতালি করে পঞ্চায়েত গঠন করলেন। এবং যারা বলছেন গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়াই করছেন, ধর্মনিরপেক্ষ পরিবেশের জন্য, সেখানে প্রধানের জন্য বিজেপির কালকে বললেন, আমি শুনে অবাক হয়ে গেলাম যে আমরা তো প্রধান পেয়েছি।